রেকর্ডিং স্টার্ট করলাম। ডিভিশন মাল্টিপ্লিকেশন আছে এক ভিডিওতে, ডিভিশন আরেক ভিডিওতে, ঠিক আছে? দুটো ভিডিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিভিশনটা এখন ডিভিশনের ঝামেলা বেশি, জানো? ডিভিশনে হচ্ছে অনেক কিছু ইয়ে করতে হয়। হুম ডিভিশন করতে বলছে তোমার 11010, এটাকে ভাগ করতে বলছে 0011 দ্বারা, ঠিক আছে? ডিভিশনে আবার মাল্টিপ্লিকেশনে যেমন কি হয়, বিট সমান থাকে, তাই না? হুম মাল্টিপ্লিকেশনে তোমার হচ্ছে হুম মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট এই দুটার বিট সেম সেম থাকে না, 4 বিট করেই দেয়। হ্যাঁ কিন্তু হ্যাঁ ডিভিশনে এরকম কোনো নিয়ম নেই, ডিভিশনে হচ্ছে 4 বিট 5 বিট হইতে পারে। তো এটা তোমার ইয়ে করতে হয়, আচ্ছা বাড়ায় নিতে হয়। যেমন এখানে দেখো, আমি লিখি আগে 11010, 11010, এটাকে তোমার ভাগ করতে বলছে 0011 দ্বারা, ঠিক আছে? এটা এটা করতে বলছে। আচ্ছা দেখেন এখানে কয় বিট আছে? 4 বিট। এখানে 4 কয় বিট, বিট এখানে আছে? 5 বিট। 5 বিট। দেখছো ডিফারেন্ট দিচ্ছে না? এখানে 5, এখানে 4, এরকম ডিফারেন্ট দেয়। ডিভাইডের সময় ডিফারেন্ট হলে ডিভাইড করা যায়। কিন্তু তুমি কোশ্চেন যেটা থাকবে, মানে কোশ্চেন যেটা, এটা তোমার সব সময় হবে হচ্ছে, দেখো ডিভাইড করার সময় দুটো জিনিস থাকে। একটা তোমার হচ্ছে ডিভিডেন্ড, তাই না? হুম ডিভিডেন্ড থাকে একটা, আর এটা তোমার কি থাকে? আর হচ্ছে কোশ্চেন্ট, না ডিভিজর। ডিভিজর ডিভিজর সরি হ্যাঁ ডিভিজর গুড, হ্যাঁ সরি। ডিভিজর থাকে, একটা ডিভিডেন্ড থাকে একটা। এখন হুম ডিভিজর যে যে কয় বিট হবে, যেমন 4 বিট, ঠিক আছে? হুম কোশ্চেনটাও সেম ওই কয় বিট নিতে হবে। আচ্ছা এটা লিখে রাখতে হবে তাহলে, যে কোশ্চেন কয় বিট নিছে? 4 বিট নিছে, কারণ এখানে ইয়া কত, এটা তোমার 4 বিট, ডিভিজর 4 বিট, ঠিক আছে? আচ্ছা ডিভিজর হুম হচ্ছে, এক মিনিট দাঁড়ান, আমি কি বলবো, রিমাইন্ডার প্রথমেই হচ্ছে এখানে কেমন রিমাইন্ডার এখানে ইয়ে করবো। ও আচ্ছা এটা বুঝতে পারছি কি করছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ডিভিজর 11000, এটা একটা কেমন থাকবে? এটা কেমনে? কোশ্চেন তো ইনিশিয়ালি 0, ডিভিজর দেখা 0 হয়েছে। ডিভিজর হচ্ছে এখানে 1 এর পরে এখানে এতগুলো আছে। এটা ঠিক আছে, রিমাইন্ডার বুঝলাম, রিমাইন্ডার হচ্ছে এটা এখানে দেখছি 3টা 0। এটা কনফিউশন আছে, এটা না দেখে আর ইতিহাস ইয়ার নোটটা দেখি তো। আচ্ছা অনেক দেখতে হবে। অনেকদিন পরে তো এরকম ইয়ে থাকে না, খেয়াল থাকে না এগুলো। এখানে দেখি আগে টিভিটা কিভাবে করছে। এটা তো রাইট শিফট করে যেভাবে করছিলাম ওটা এইভাবে করছে, বুটস মাল্টিপ্লিকেশন। এখন হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে? শিফট করতে হবে। 7কে ভাগ করছে 2 দ্বারা, তাই না? যত দিয়ে ভাগ দিচ্ছি সেটা, আর তার শুরুতে হচ্ছে 0 নিতে হয়। আচ্ছা বুঝছি। ওকে, শুরুতে ডিভিজরের শুরুতে হচ্ছে 0 বাড়ায় নিতে হয়, আর রিমাইন্ডারের শেষে, মানে সরি, ডিভিজরের শেষে হচ্ছে 0 বাড়ায় নিতে হয়, রিমাইন্ডারের শুরুতে বাড়ায় নিতে হয়। যেমন এখানে 2 2 4 5 6 7 8টা আছে, 2 2 4 5 6 7 8টা। আচ্ছা এখানে 5, এখানে 4, তাই না? 5,000 কতগুলো হচ্ছে হুম এখানে? আচ্ছা তাহলে এটা না করে ওটাতে করি। আচ্ছা এটা বাদ। ওকে আমরা হচ্ছে তাহলে কি করতেছি, 7কে ভাগ করতেছি 7 হুম ডিভাইড বাই হচ্ছে কত, ডিভাইড 2। বাই 2। ওকে 7 ডিভাইড বাই 2, 7 এর জন্য কত আসে ইয়া, 7 এর বাইনারি ইয়ে করলে 0 1 1 1, তাই না? এটা আসার কথা, দেখো তো। ও হ্যাঁ আর টিয়ার 2 এর জন্য আচ্ছা হচ্ছে আচ্ছা 0 0 1 0, এটা আসবে। ওকে 1 0 সো 4 4 আছে, অ্যাকুরেট 4 4 আছে। ফাইন। এখন শুরুতে কোশ্চেন হচ্ছে ইয়া অনুযায়ী, এইটা অনুযায়ী ইয়ে করে নিতে হয়, তাই তো? হুম টেবিলটাকে করি। আচ্ছা স্টেপ লেখা লাগবে না, কোশ্চেন, ডিভিজর আর রিমাইন্ডার, এই 3টা লাগবে। তো কোশ্চেনের অংশ কোনটা? কোশ্চেন হচ্ছে যে এটা অনুযায়ী 4টা 0 হবে। এটা 0 হলো, ঠিক আছে? এটা 0 কেন হলো? 4 বিট তাই এখানে। ওকে এটা 4 বিট। এরপরে আমাদের যেটা ডিভিজরে থাকবে, ডিভিজর কত আমাদের এখানে? 2, তাই না? 0 0 এই 1 হিসেবে 0 2 না, হ্যাঁ হুম যত দ্বারা ভাগ দেবো সেটা। আচ্ছা 2 এর কত আছে? 0 0 1 0, তাই তো? 0 এখন দেখো হ্যাঁ এইটা আর এটা যোগ করলে তোর কতটা বিট হচ্ছে এখানে?
যোগ করবো দুইটা? হ্যাঁ মানে এমনি যোগ না বলতে, যদি একত্রে করি, এখানে 4টা আর এখানে কয়টা, 4টা না? হ্যাঁ 8 বিট 8 8 বিট। বিট হচ্ছে, তাহলে এখানে 8 বিট বানাইতে হবে, তাহলে এর শুরুতে ইয়ে করে আচ্ছা, দেবো। শুরুতে না শেষে? শুরুতে করতে হয় এটা, এটা শেষে, এটা যখন আর শুরুতে করছে, ঠিক আছে, ডিভিজনের শুরুতে। ও, আচ্ছা শুরু হচ্ছে রাইট সাইড থেকে হয় না হ্যাঁ মানে শুরু রাইট সাইড থেকে হয়, বিটটার হ্যাঁ ক্ষেত্রে? শুরুতে এটা করে দেবো, ঠিক আছে। আচ্ছা ও তুমি শেষে বলতেছিলা, এটা শেষে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ এভাবে রিমাইন্ডারে, কাউন্ট রিমাইন্ডারে করতেছিলাম। কত আছে, রিমাইন্ডারে হচ্ছে এখন এটা কি হবে শুরুতে, আচ্ছা রিমাইন্ডারে তো শুরুতে হচ্ছে, হ্যাঁ ডিভিজরের শেষে রিমাইন্ডারের শুরুতে 0 হুম বাড়ায় নিতে হবে, ঠিক আছে। হুম। এই জিনিসটা দেখো বুঝছো কিনা। আচ্ছা এটা হচ্ছে 7 এর ইগুলা বসালাম বিট গুলা। এদের এক্সট্রা বাড়ায় নিছি, হ্যাঁ এটা হচ্ছে 2 এর জন্য, এটা হচ্ছে 7 এর জন্য। ও ও আচ্ছা, ওই যে মাল্টিপ্লিকেশনের প্রোডাক্টের মতোই তাই না, যে হ্যাঁ কিছুটা, হ্যাঁ মাল্টিপ্লিকেশনের। কিন্তু একটু হালকা একটু ইয়ে আছে, হুম। okay। এখন হচ্ছে আচ্ছা রিমাইন্ডার, যদি রিমাইন্ডার মাইনাস ডিভিজর, রিমাইন্ডার মান যদি 0 থেকে ছোট হয় মাইনাস করার পরে, তাহলে রিস্টোর করব, পুনরায় ব্যাক আসবো ওখানে, শিফট করব, শিফট কত, শিফট কি করতে বলছে, শিফট রাইট নাকি, শিফট রাইটের দিকে, হ্যাঁ শিফট রাইট করতে বলছে। আচ্ছা তাহলে প্রথম কাজ হচ্ছে রিমাইন্ডার থেকে ডিভিজরটা বাদ দেব, রিমাইন্ডার হুম হুম যেটা থাকবে রিমাইন্ডার থেকে ডিভিজরকে মাইনাস করব। হুম আচ্ছা এই রিমাইন্ডার থেকে ডিভিজরকে মাইনাস করলে যে মানটা আসবে রিমাইন্ডারের, সেই মানটা যদি 0 থেকে ছোট হয়, এই ক্ষেত্রে যেমন দেখো এটা হচ্ছে কি আমাদের রিমাইন্ডার, তাই না, হুম। রিমাইন্ডার, আচ্ছা এটা হচ্ছে বাইরে এটা কি আমাদের আমরা ফাইনালটা করতেছি না ফার্স্ট ডিভিশন? ফার্স্ট, না ফার্স্ট এটা শুরুটা একদম, ফাইনালটা না এটা, আচ্ছা ফাইনালটা মানে বলতে প্রথমে এটা মানে বলতেছি। ডিভিশনে দুটা পার্ট আছে, একটা আমি শিখেছি ফার্স্ট আর এটা হচ্ছে ফাইনাল বা রিফাইন্ড। ও ফাইনাল ভার্সন, আমার কাছে দেখা গেছে ফাইনাল ভার্সনটা কোনটা হবে, এটা দেখো। একটা ফাইনাল ভার্সন একটা ফার্স্ট ভার্সন। ও তুমি আচ্ছা, মানে ফার্স্টটা করতেছো? হুম। হ্যাঁ কিন্তু ফাইনালটা মনে হয় গুরুত্বপূর্ণ নাকি, কোনটা গুরুত্বপূর্ণ? দুইটাই মিস বলছে সবই শিখতে হবে, এখন বলে দেওয়া থাকবে নাকি প্রশ্নতে ও তাহলে দুটোই যে করতে হবে, আচ্ছা ঠিক ফার্স্টটা আছে। করো না হয় ফাইনালটা করো এরকম? হুম আচ্ছা ফার্স্টের সময় হচ্ছে 0 0 বেলা বাড়ায় নিতে হয়, ঠিক আছে, ডিভিজরও বাড়ায় নিতে হয়, এখানেও হুম বাড়ায় নিতে হয়, ওকে। হুম আচ্ছা তাহলে দেখো এখন রিমাইন্ডার মাইনাস ডিভিজর করতে হবে, রিমাইন্ডার কত, 0 0 0 1, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এটা আর হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, রিমাইন্ডার হবে কি, রিমাইন্ডার মাইনাস ডিভিজর, ওকে। ডিভিজন। এখন দেখো হুম রিমাইন্ডার থেকে ডিভিজর বিয়োগ করলে দেখো তোমার কি মাইনাস মান আসে কিনা, মানে ছোট মান আসে কিনা 0 থেকে। আচ্ছা দেখতেছি। জিরো ট্রিপল ওয়ান আসছে 0 1 1, 4 বিটে। জিরো ট্রিপল ওয়ান। এটার থেকে এটা বিয়োগ করতে হবে কিন্তু, রিমাইন্ডার থেকে এটা, ও রিমাইন্ডার থেকে এটা। হ্যাঁ হ্যাঁ তাই তো করেছি, 01। ও একটা শূন্য কম দিছি, সরি। জিরো ট্রিপল ওয়ান পুরোটাই বলবো, 8 বিটে বলবো? 8 বিটই বলো। আচ্ছা ট্রিপল ওয়ান জিরো। হ্যাঁ শুধু 1 1 1 আছে না, হ্যাঁ 1 1 1 ট্রিপল মানে ওয়ান কি, এটা আছে, নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার হ্যাঁ। শুরুর দিকে সবগুলা 1 1 1 না, লেফট হ্যাঁ সাইডে সব। সবগুলা 1 1 1 হুম মানে এটা হুম নেগেটিভ হুম। নাম্বার। শোনো লেফটে যদি আচ্ছা সব যদি এরকম যদি 1 পাও একদম লেফটের দিকে করে, তাহলে নেগেটিভ নাম্বার, এটা মানে নেগেটিভ বোঝায়, ঠিক আছে। আচ্ছা। হুম। আর লেফটে একদম একেবারে লেফটে সব যদি 0 যদি পাও, মানে শুধু 0 0 পজিটিভ হয় তাহলে নাম্বার। এটা পজিটিভ নাম্বার। আচ্ছা। নেগেটিভ নাম্বার মানে কি, এটা ছোট, রিমাইন্ডার মান 0 থেকে ছোট হুম। আসছে, হ্যাঁ তাই না, হ্যাঁ। ছোট আসলে যা ছিল তাই হবে, এটাই বলছে আচ্ছা। এখানে, ঠিক আছে। রেজিস্ট্রো মানে হুম যেমন ছিল সেম তেমনই যা ছিল তাই তেমনই থাকবে। থাকবে। এবার শুধু শুধু কি হবে, শুধু শিফট রাইট হবে, এক বিট করে রাইটের দিকে শিফট হবে, বাস আর কিছু না। আচ্ছা শিফট রাইট তো করছে সবই ঠিক আছে, এটা দুইবার করে লিখছে কেন, মানে বুঝাইছে যে রিস্টোর নাকি? হ্যাঁ রেজিস্টার 3 বার করে লিখছে এর জন্য, প্রথমটা একবার তুলছে এটা, হ্যাঁ তুলছে তো ঠিক আছে বুঝলাম, তুলছে তো তুলছে, আচ্ছা
এটা অনেক কিছুটা ইয়া করছে এখানে, এটা হইতো এখানে একটু কাজ করে দিচ্ছি, এটাকে ভাগ দিচ্ছি। আচ্ছা এখানে বসে আমি জিরো বলছি। আচ্ছা 110 কনসিডার, আচ্ছা এটা বাদ দাও। শিফট রাইট তুলে এক বিট করে দিলাম। ও এখানে রিমাইন্ডারের ভ্যালুটা লিখছে বুঝছো, ওই যে রিমাইন্ডার ইকুয়ালস টু রিমাইন্ডার মাইনাস ডিভিশন না, ওই ভ্যালুটা যেটা হ্যাঁ ক্যালকুলেটরে আসছে ও আচ্ছা আচ্ছা, 11100011 বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ 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 হ্যাঁ। আগে ওই অ্যান্সারটা লিখছে। আচ্ছা তাই তো কই, এটা কোন থেকে গেল? হ্যাঁ এই অ্যান্সার লিখছে হ্যাঁ এখানে, অ্যান্সার লিখছে, হ্যাঁ লেখার পরে তারপরে হচ্ছে লিখছে। দেখছে যেটা 0 থেকে মাইনাস ছোট আসে, হুম এটা এই মানটা 0 থেকে হুম ছোট হুম আসে, ছোট আসা মানে হ্যাঁ আবার আগে যেটা ছিল সেটাই ব্যাক আসছে, এটা না রিস্টোর আবার হবে। ব্যাক আসছে। হুম হ্যাঁ, আগেরটা ব্যাক আসছে, এরপরে ডিভিজরটা রাইট শিফট হয়েছে, ঠিক আছে, ডিভিজনের মানটা রাইট শিফট হয়েছে, হুম। এটা যেমন ছিল তেমনই আছে, এই তিনটা ওয়ান যেমন ছিল তেমনই আছে, শুধু এদিকে শিফট হয়েছে, এটা যেমন বলি ও আমাদের নেগেটিভ পাইছে, শুধু আমাদের তো ডিভিজনে রাইট অত কিছু শিফট হবে না? করা লাগবে না আমাদের, আমরা ডিরেক্ট এখানে তোমরা কইরো, তোমরা এক্সামের সময় এটা করা লাগবে, ওকে করা, এটা কইরো, হুম তারপরে সেখানে যা ছিল তাই থাকবে। বাজিদ শুধু ডিভিজনের ক্ষেত্রে হচ্ছে রাইট শিফট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিরোটা নাই হয়ে যাবে, এই জিরোটা আসবে এখানে, তারপরে এই জিরোটা আসবে হচ্ছে এখানে, তারপরে তারপরে জিরোটা, তারপরে তারপরে জিরোটা, তারপরে এই ওয়ানটা আসবে এখানে, এটা ওয়ান, ওয়ান আসবে এখানে, এই জিরোটা আসবে এখানে, এই জিরোটা আসবে এখানে, সামনেটা জিরো আসবে, দেখো এটা হুম চারটা জিরো, ওয়ান, তিনটা জিরো, তারপরে যা আসলে তাই থাকছে আছে, হুম চারটা জিরো হবে এখানে শুরুতে, তাহলে হুম কেমনে 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 তিনটা জিরো, আচ্ছা আমি পরের লাইন চলে গেছি আমি, আচ্ছা তাই তো বলি, আচ্ছা তিনটা জিরো, ওয়ান, তারপর চারটা জিরো, হ্যাঁ ঠিক আছে, এই এক নম্বর স্টেপ হয়েছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ 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 বুঝতে পারছি। ওকে এটার কোনো কাজ, এটা কিছু হচ্ছে না, এটা কিছু হচ্ছে না, এটা হবে কখন আমি বলি, এটাতে এফেক্ট পড়বে হচ্ছে তখন যখন তোমার রিমাইন্ডারের মানটা 0 থেকে বড় বা বড় সমান হবে। হবে, তখন হচ্ছে এটার হুম ইয়ে হবে না, তখন যেটা যা থাকবে যেটা আসবে এটা দিয়ে কাজ করতে হবে, তখন তখন এটা এফেক্ট পড়বে, ঠিক আছে, রাইট শিফট হবে শুধুমাত্র এই যে এই অংশটা, হুম এটা শুধু তো রাইট শিফট ডিভিজনের হবে, পার্টটা হবে। ডিভিজনটা, হ্যাঁ হ্যাঁ। হুম হুম আচ্ছা এরপরে অংশ আবার করছে সেম আগের মতনই, হুম আবার হচ্ছে এটা ইয়া করছে, করার পরে দেখছে যে আবার হচ্ছে এটা ইয়া ছোট মান আসছে, ছোট আসছে। দেখে হুম আবার এটাকে আরেক বিট রাইট শিফট করছে, 2 নম্বরে যায়, দেখো 2 নম্বরে শুধু এই 1 নম্বরে যেটা আসছিল সেখান থেকে আরেক বিট রাইট শিফট করছে, জানেন দেখাচ্ছি, রিমাইন্ডার হচ্ছে, রিমাইন্ডার তো এটা, হুম তাই না, আর ডিভিজর কোনটা এখন? না রিমাইন্ডার চেঞ্জ হলো না, ওয়ান হ্যাঁ ওয়ান না না, ওয়ান রিমাইন্ডার জিরো তো জিরো এটাই, ওয়ান। রিমাইন্ডার সেম হয় না কিন্তু দেখো, হ্যাঁ এটা রিমাইন্ডার, এটা হচ্ছে এখন নতুন ডিভিজর, এখন হ্যাঁ এটার থেকে এটা বিয়োগ দাও, ডিভিজর দেখো তোমার চেঞ্জ হচ্ছে, ডিভিজর চেঞ্জ হবে, রিমাইন্ডার চেঞ্জ হবে যখন তোমার হচ্ছে ডিভিজর, রিমাইন্ডার থেকে যখন ডিভিজর বাদ দিবা, যখন তুমি হুম বড় মান পাবা, ধরো তুমি রিমাইন্ডার থেকে ডিভিজরটা বিয়োগ করলা, করার পরে তুমি হচ্ছে জিরো বা তার থেকে তুমি হচ্ছে বড় মান পাইছো, ধরো তার থেকে বড় মান যেটা পাও, যদি 2, 3 বা হুম এগুলা পাও, হুম তখন হচ্ছে তোমার রিমাইন্ডারটা হুম চেঞ্জ হবে, চেঞ্জ হবে হ্যাঁ। ডিভিজর চেঞ্জ হচ্ছে, কারণ এটার থেকে হুম এটা বিয়োগ করো, রিমাইন্ডার থেকে হুম ডিভিজরটা বিয়োগ করো, এখানে হ্যাঁ দেখো হ্যাঁ 3, বিয়োগ দিছি। 8, আসছে হচ্ছে 4টা ওয়ান হ্যাঁ 0 1 1 1। আচ্ছা 4টা 1 0 1 1 না, এটা দেখো এই যে হ্যাঁ 4টা 1 0 1 1 1, 0 1 1 1 এটা হ্যাঁ। লিখছে এখানে, এটা যেমন ছিল অমনই লিখছে, এটা যা ছিল তাই, এটাও তো ছোট তাই না জিরোর থেকে ভ্যালুটা? হ্যাঁ তাহলে কি করবে, এই যে আগে যেরকম স্টেজে ছিল এটা আগের শুধু স্টেপে ব্যাক রাইট চলে শিফট যাবে, হবে। হ্যাঁ আগে দাঁড়াও, হুম আগে হচ্ছে আগের স্টেপে ব্যাক যাবে, রিমাইন্ডার যেটা আসছিল যেটা, সেটা আগের স্টেপে ব্যাক চলে যাবে, যেটা আগে ছিল ও সেটাই আসছে আবার, আচ্ছা। ও এখানে আবার এটাও রিস্টোর হবে মানে আগের হ্যাঁ ভ্যালুটা কারণ আসবে ছোট না, ছোট রিমাইন্ডারে। আসতে রিস্টোর হবে, বড় থাকলে ও রিস্টোর হইতো না, আচ্ছা। বড় হুম হইলে হুম রিস্টোর হইতো না, ছোট থেকে রিস্টোর হয়েছে, আমি ভাবছিলাম এটা শুধু হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে রিস্টোর হবে। না না ডিভিজনের কিন্তু শুধু শিফট হবে, শিফট হবে আচ্ছা, ওটা হবে রিমাইন্ডারে রিস্টোর। ওকে হ্যাঁ হ্যাঁ এটা মনে রেখো, এটা যেমন আছে এমনই আচ্ছা। থাকবে, এদিকে শিফট হয়ে থাকবে, ঠিক আছে, হইলো এটা, হুম তিনটা, এটা যা আছে 3 2 2 4 5, হ্যাঁ যা আছে তাই, এটা শিফট হয়েছে এই বন্ধু গেল, ঠিক আছে, এরপরেরটা সেম মনে হয়, হুম এরপরেরটাও তোমার আবার বিয়োগ করলে আবার যে মাইন নেগেটিভ আসছে, তো 1 2 3 এই তিনটা স্টেপে তোমার ইয়া ছোট আসছে, ঠিক আছে, রিমাইন্ডার মানটা 0 হুম থেকে ছোট আসছে এই তিনটা স্টেপে, ছোট আসছে। হ্যাঁ তো হুম এই শুধু কি হয়েছে, শুধু এই ডিভিজরের যে ওয়ানটা ছিল সেই ওয়ানটা শুধু এক এক করে শিফট হতে হতে এদিকে এসে পড়তেছে, এখানে এসে শিফট পড়ছে, হয়েছে হ্যাঁ। এখন 4 নম্বরে আসে, 4 নম্বরে যখন রিমাইন্ডার থেকে ডিভিজর বাদ দিবা তখন হচ্ছে রিমাইন্ডারের মানটা 0 থেকে এটাতে বড় আসবে, বড় আসবে। হ্যাঁ যেমন আমি বলি বড় আসবে নাকি আসবে না, এখন ডিভিজরের মানটা কত, ডিভিজরের মান হচ্ছে এটা, হুম
আর এখন এটা হচ্ছে রেট এত। হুম এখন দেখো কত 5টা জিরো, তারপরে 1 1 1, আর এখন ইয়ে কত হুম ডিভিজর কত, মানে কত সরি 5টা জিরো 100, তাই না? হ্যাঁ তাহলে এটা থেকে বিয়োগ করো। হ্যাঁ, এটা আসছে হচ্ছে হ্যাঁ 4টা জিরো, 6টা জিরো ডাবল ওয়ান। হ্যাঁ, এই যে 6টা 0 1 1। হ্যাঁ, এটা তো আগের ভ্যালু পজিটিভ সব মান, হচ্ছে জিরো। এটা পজিটিভ মান না? হ্যাঁ সব, পজিটিভ মান হ্যাঁ হলে পজিটিভ এটাকে তো মান। আর ইয়ে করতে হবে না, কি বলে আগের স্টেপে নিতে হবে না, যা আছে তাই, না, যা আছে তাই। এটা কি বলে জানি, বলে এটাকে রিস্টোর করা লাগবে না, রিস্টোর করা লাগবে না, যা আছে তাই তাই থাকলো। শুধু এটা শুধু এক বিট করে আরো সরলো। সেম ভাবে আবার এটা বিয়োগ করবা, করে দেখবে এটাও বড় আসবে। ঠিক আছে, এটার থেকে আচ্ছা বড় আসবে। আচ্ছা, রিমাইন্ডার জিরো থেকে বড় আসলে হচ্ছে সেমই থাকবে রিমাইন্ডারের ভ্যালু, তাই না? হ্যাঁ আর হচ্ছে ই, ইটা চেঞ্জ হবে, ডিভিজরটা হচ্ছে রাইট শিফট হবে না এক বিট। হ্যাঁ, আচ্ছা। বুঝলা জিনিসগুলা? হুম। জিনিসটা ভালো করে লাস্ট ক্লিয়ার করে নাও। বলো 5 নম্বর স্টেপে কি হচ্ছে? জিনিসটা আবার বলো তো, শুনি কি বলতেছো। আচ্ছা, এক সেকেন্ড। এই 4 নম্বর বোঝো নি? 4 নম্বর এটা আসছে যেটা, বুঝছো? এটা আর এটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা রিমাইন্ডার এখন, এটা হচ্ছে ডিভিজর। এটার হুম থেকে এটা বিয়োগ করো, তাহলে যেটা পাবা সেটা হুম। হচ্ছে এখানে বসছে। যেটা হচ্ছে জিরোর থেকে বড়, তাই তা যা ছিল তাই এটা এইভাবে রেখে রাইট শিফট হয়েছে হবে। এখন আমাদের লাগবে কোনটা, রিমাইন্ডার না? রিমাইন্ডার তো লাগবে, ভাগ করতেছি না তো, রিমাইন্ডার লাগবে। আর তোমার হচ্ছে আমাদের ডিভিজ, আমাদের মতো রিমাইন্ডারই লাগবে। কোশ্চেন লাগবে। কোশ্চেন লাগবে, কোশ্চেন শেষ পড়ছে ও আচ্ছা, এটা আবার একটা ইয়ে আসছে, শোনো শোনো শোনো, আরে রে, হুম। এখানে আবার একটা কাজ আচ্ছা, আমরা আছে। কোশ্চেনের পার্টটা ভুলে গেছিলাম। হ্যাঁ, কোশ্চেন ব্যাপারটা ভুলে গেছিলাম তো, রাইট, কোশ্চেন আবার চেঞ্জ হবে তো, হ্যাঁ সেটাই তো। কোশ্চেন চেঞ্জ হবে তো, কোশ্চেন মানে তখনই চেঞ্জ হবে যে যখন হচ্ছে যখন তোমার ই হচ্ছে হবে, ইয়ে আসবে, বড় আসবে। রিমাইন্ডার বড় আসবে। হ্যাঁ, হ্যাঁ। রিমাইন্ডার বড় আসলো না, তখন এটা যা ছিল তাই। আর কোশ্চেন্টের অংশে একটা করে 1 বাড়তেছে, দেখো আচ্ছা। এই পাশটা একটা করে 1 বাড়তে থাকবে, যতবার হচ্ছে ইয়ে হবে যে এলএসবি এক করে করে বাড়বে। ও। যেমন এটা দেখো, এটার সময় এটার থেকে এটা বিয়োগ করছিলাম, যেটা আসছিল সেটা হচ্ছে এখানে লিখছে, এটা বড় আসছিল তাই এটা এখানে লিখছে। আর উত্তরটা এখানে যা ছিল তাই লিখছে। এই বড় আসার কারণে এখানে রাইট সাইড থেকে এক করে করে 1 করে করে বাড়তেছে। এই 1, তারপর আবার হবে হুম আবার একটা 1। ঠিক আছে, হুম। যতবার এরকম আসবে এক এক করে 1 এদিকে এদিকে ইয়া হবে, লেফট ওয়ান শিফট দিকে হবে, বাড়বে। এই করে লেফট শিফট এদিকে বাড়তে থাকবে। ঠিক আছে, এক করে 1 এদিকে বাড়তে থাকবে। এমন না যে 1 1 যোগ করে 2, এমন না। ঠিক আছে, এই 1টা এখানে হুম ছিল এই পাশে, তারপর থেকে 1টা এখানে চলে আসবে, আরেকটা 1 এই পাশ থেকে এই পাশে মানে আসবে। যদি আবার হইতো এরকম, তারপরে এই 1টা এখানে চলে আসতো, এই 1টা এখানে আসতো, আর একটা 1 এসে এখানে বসতো। বুঝলা? হুম। যদি বড় হয়, মানে রিমাইন্ডারে যেটা আসবে, যেটা সেটা যদি 0 থেকে বড় হয়, তাহলে কোশ্চেন্টের যে অংশটা, এই অংশটাতে ধরো এরকম আছে, একটা করে হুম। 1 জাস্ট হচ্ছে এন্ট্রি নেবে, তাহলে 0 এদিকে আসবে 0 জিরো জিরো 0 1। জিরো ওয়ান। যদি আবার যদি হুম। এরকম হয় যে রিমাইন্ডারের যে উত্তরটা পাবো সেটা যদি 0 থেকে বড় হয়, তারপরে আরেকটা 1 এই পাশে ঢুকবে। ঠিক আছে, তাহলে 0 0 জিরো জিরো 1 ওয়ান 1 ওয়ান। এইভাবে চলতে থাকবে। ঠিক হুম, আছে, এটা তো ভুলে গেছিলাম একটা কথা। বুঝতে পারছি। হ্যাঁ, হুম। তাহলে এটা হচ্ছে আমাদের দরকার, এটা আর হচ্ছে রিমাইন্ডারের এই অংশটা ব্যাস। আচ্ছা, এখানে দেখো 2 3 নাম্বার স্টেপে আবার লিখছে যে শিফট কিউ, কিন্তু কিউ তো শিফট হচ্ছে না, তো শুধু শুধু লিখছে। শিফট কিউ বলতে যে শিফট কোশ্চেন, কোশ্চেন শিফট করে ইয়ার হচ্ছে না তো, 0 0 না। চেঞ্জ হচ্ছে না তো। হুম হ্যাঁ, হুম কারণ হুম। 0 0 কোনো লাভ কারণ ইয়া রিমাইন্ডার হচ্ছে থেকে না। তো ছোট, মানে জিরো থেকে তো ছোট হ্যাঁ ভ্যালু। দেখো, শিফট করে কি লিখতেছে, শিফট করে কি হইতেছে এখানে, এলএসবি কত, হুম। 0 হইতেছে শিফট কত? খালি। জিরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওকে। 0 হচ্ছে, তারপর চেঞ্জ হচ্ছে না তো, হুম। বুঝতে পারছো? এই জন্য আর কিছু হচ্ছে না এখানে। বুঝছি। বুঝেছো? এটা ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার তো এটা না? হ্যাঁ ক্লিয়ার। ওকে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এরপরে ফাইনাল ভার্সন যেটা, এটা একটু মোটামুটি একটু রিল্যাক্স আছে, কারণ এখানে ডিভিজর আর রিমাইন্ডার দুইটা একই আগের মতো। 7 আর 2 দিয়ে ভাগ করি, ও ডিভিজর কত আছে আচ্ছা। আমাদের 2, রিমাইন্ডার হচ্ছে এটা। 7 যেটা থাকবে সেটা এখানে বসবে, তার আগে একটা 0 যেটা আগে নিতাম, এক্সট্রা রেভেন নিচ্ছি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এটা হচ্ছে ডিভিজর, আর ওই যে 0 1 1 1 হচ্ছে 7 এর ভ্যালুটা। হ্যাঁ, 7 এর ভ্যালুটা থাকবে মাল্টিপ্লিকেশন, লাস্টের হ্যাঁ। দিকে এই পাশে এখানে, আর তার সামনে হচ্ছে একটা 0 বাড়বে, মানে এক্সট্রা থাকবে। ঠিক আছে, হুম হুম হুম। আর ইনিশিয়ালি তোমার কি করছে, কিছু করে নাই এখানে। আচ্ছা, শিফট কি করছে, শিফট লেফট করছে। ওকে, শিফট লেফট করলে লেফটের দিকে শিফট হবে এটা। এখন আগে হতো রাইটে, এখন হবে কি,
লেফটে, লেফটে বুঝতে পারছো? লেফট হওয়া মানে কি, এই জিরোটা এখানে এসে মানে পড়ছে, এই শুরুর এই ক্ষেত্রে জিরোটা এখানে, হ্যাঁ হ্যাঁ শুরুর এই জিরো জিরোটা এখানে, জিরোটা হ্যাঁ এখানে এইভাবে করে শিফট হয়েছে। এটার কোনো এখন কিছু হয়নি, বুঝছি এটা কোনো কিছু হয়নি। এটা শুধু এলএসবি জিরো বাড়বে কি করে, এলএসবি থেকে জিরো ইয়ে হবে। আচ্ছা, এখন লেফট হাফ অফ রিমাইন্ডার ইকুয়াল টু লেফট হাফ অফ রিমাইন্ডার মাইনাস ডিভিজর, যেটা লেফট হাফ, এই যে লেফট সাইডে যে অর্ধেকটা হাফ যেটা আছে এটা, হুম এটা মাইনাস ডিভিজর করে যদি রিমাইন্ডার মাঝে জিরো আসে তাহলে শিফট লেফট। এখন আগে কি করতাম, আগে পুরোটা থেকে পুরোটা বিয়োগ করতাম না, এর আগে কি হ্যাঁ ছিল, হ্যাঁ এর আগে হচ্ছে আমরা এই ডিভিজরের পুরোটা থেকে বিয়োগ করতাম, এখন শুধু এই অর্ধেক, এই শুধু পুরাটা এই থেকে চারটা হ্যাঁ নিয়ে করতেছি। 4 বিট, হ্যাঁ প্রথম 4 হ্যাঁ, বিট। তাহলে এখন এই যে এই 4 বিট থেকে এটা বিয়োগ করবো, বুঝতে পারছো? এই যে এই চারটা হ্যাঁ বিট ওয়ান থেকে ওয়ান 1100 আসছে। 1 1 1 আগে শুরু তো অনেকগুলো 1 1 আসবে, কারণ তুমি জিরো থেকে ডিভিজরের 2 বিয়োগ করো, মাইনাস 2 আসবে, এটা হচ্ছে ছোট। আমাদের বুঝছো, এই চারটা জিরো থেকে তুমি 0010 এটা বিয়োগ করো, কত আসে? বুঝছি। ও উল্টা কাজ করছে তুমি। আচ্ছা 1110। 1 1 সামনে আরো 1 আছে কিন্তু, হ্যাঁ সব ওয়ান, হ্যাঁ তাহলে এটা মাইনাস, নেগেটিভ মাইনাস নাম্বার। যেটা থাকবে মাইনাস এটা, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ জিরো মানে নেগেটিভ আর ছোট আসছে, তাহলে যা আগে ছিল হুম সেই স্টেপটা ব্যাক আসবে আবার, এটা লিখছে এখানে কিন্তু আবার এটা, এই যে সামনে তিনটা ওয়ান হ্যাঁ জিরো, ঠিক এটা আছে। যেভাবে ছিল এইভাবে আছে, এটার কোনো চেঞ্জ হুম হচ্ছে না কিন্তু, এটা যেভাবে ছিল এটা এইভাবে আছে, হুম এইটারটা হচ্ছে যেটা উত্তর আসছিল সেটা এখানে লিখছে, কিন্তু হুম এটা তো নেগেটিভ মান আসে পড়ছে, নেগেটিভ মান আমাদের ইয়ে করা যাবে না, তাই আগে যা ছিল হুম সেটা আবার ব্যাক আসছে এখানে, এটা আসলো ব্যাক, আর কি করছে এলএসবি মানটা জিরো হয়েছে। আচ্ছা, আর সেম ভাবে শিফট লেফট করে জিরো ইয়ে করছে, এই জিরোটা জিরো এখানে চলে আসছে গেছে, আচ্ছা। এই জিরোটা এখানে আসছে, এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই পাশের হুম ওয়ানটা এখানে, এই ওয়ানটা এখানে, এই জিরোটা এখানে, আবার একটা জিরো এখানে আসছে, বুঝছি। এখন হলে লেফট দিকে যাবে, রিস্টোর হয়ে আবার হচ্ছে তোমার ইয়ে হবে না, লেফটের দিকে, লেফট লেফট শিফট লেফট, মানে শিফট শিফট লেফট, এই যে হবে। শিফট লেফট, ঠিক আছে? হুম। বুঝতেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ওকে, তারপর এটা আসলো না, এখন এখন দেখো এটারও সেম, এই চারটা হুম বিট আছে, 0001, হুম এটার থেকে এটা বিয়োগ করো 0010, সেম মাইনাস আসবে, নেগেটিভ মান আসবে, 0001 থেকে 0010 বিয়োগ করো, হ্যাঁ এটা হচ্ছে 4টা ওয়ান। হ্যাঁ এই যে একটা ওয়ান আসছে, এটা একটা ওয়ান লিখছে এখানে, আগে সবগুলা হ্যাঁ ওয়ান যেরকম তো আছে, হ্যাঁ নেগেটিভ। হ্যাঁ, আর এবার যাতে এই পাশে যাতে যেটা ছিল সেটা লিখছে এখানে, এটা হুম ছোট আসছে, তাই আগে যা ছিল তাই হুম ব্যাক নিয়ে আসছে, তারপরে লেফটের দিকে শিফট আচ্ছা করছে, এটা লেফটের হুম দিকে শিফট করছে, শিফট, হ্যাঁ বুঝছো? এটা ইজি আছে। এরপরে এরপরে হুম এরপর থেকে আস্তে আস্তে খেলা শুরু হচ্ছে। এখন দেখো, এখন এটা 0001 আর হচ্ছে জিরো জিরো হুম ওয়ান জিরো এই দুইটা, হুম 0001 আর তোমার হচ্ছে, আচ্ছা দাঁড়াও চেঞ্জটা ইয়ে না করবো, 0011 ও ওয়ান সরি, ওয়ান হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ, জিরো জিরো ওয়ান এটা তো পরে আসছে 0011, রাইট রাইট, সেটাই। আমি নিজেই দেখতেছি, হ্যাঁ হ্যাঁ 0011 থেকে এটা বিয়োগ করবা, 0010 হ্যাঁ বিয়োগ করবা, এটা আসছে করার পরে আসছে যেটা আসবে সেটা জিরো এখানে, জিরো ওয়ান আসছে, হ্যাঁ জিরো জিরো ট্রিপল জিরো জিরো ওয়ান, ওয়ান হ্যাঁ এটা হ্যাঁ আসছে। এটা এখানে লিখছো, এটা যা আছে তাই আছে এখানে, আবার সেম ভাবে লেফট শিফট করবা, পরে আবার এখানে যেটা আসবে এটা, আর আবার এটা বিয়োগ করবা, পরে যা আসবে সেটা এখানে লিখবা, এইভাবে করে, ঠিক আছে? এরকম থাকবে, হতে 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 লাস্ট পর্যন্ত এক একটা ইয়ে সেকেন্ড আসবে, এক একবারে সেকেন্ড মান আসবে, আচ্ছা ওকে? 0001 একবারে যে মানটা আসবে লাস্টে, হুম। কমপ্লিট শিফট লেফট হাফ অফ রিমাইন্ডার রাইট ওয়ান, ঠিক আছে? এই বাইজিদ 3 নাম্বার হ্যাঁ স্টেপে যে আসলো 0001, হ্যাঁ এটার পর কি এটা বড় আসছে তাই না, জিরো জিরো রিমাইন্ডারটা জিরো ওয়ান আসছে না এটা, জিরো থেকে বড়। হ্যাঁ হ্যাঁ আমি বুঝো আগে, জিরো জিরো এটা কি এখন, হুম লেফট করতে হবে না, লেফট শিফট করতে হবে তো, লেফট শিফট, হ্যাঁ 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 করার পরে তো এটা ওকে আসলো, হুম হ্যাঁ তখন এটাকে দেখবা, এই যে এই 4 বিট আর এই 4 বিট, হুম এটার হুম থেকে এটা বিয়োগ করবা, এটার থেকে এটা, আবার হ্যাঁ 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 এটা বের করলে হচ্ছে আবার এটা আসে। হ্যাঁ, লেফট শিফট কিন্তু করতে আর হবে, এবারও আমাদের রিমাইন্ডারটা বড় তাই না। হ্যাঁ দেখো ঠিক আছে কিনা, হ্যাঁ রিমাইন্ডার বড়, তারপর হচ্ছে আমরা আবার এটাকে হচ্ছে 1 বিট হচ্ছে লেফট শিফট করব তাই না। হ্যাঁ, আর লাস্টে এই যে ওয়ান দুইবার আসছে এখানে, ও যেটা থাকে ওয়ান সেটা কেন দুইবার দুইবার হবে, আসছে। ওয়ান থাকলে ওয়ান দুইবার, জিরো থাকলে জিরো দুইবার মূলত, ওকে ও আচ্ছা হ্যাঁ এটা গেল, তারপরে তারপর হয়ে গেছে। ওকে, এরপরে যায় লাস্টে যেটা থাকবে না, লাস্টে যেটা থাকবে সেটা প্রথম 4 বিট হচ্ছে তোমার রিমাইন্ডার, আর লাস্টের 4 বিট হচ্ছে কি আমাদের কিউ, মানে যেটা আমাদের উত্তর, কিন্তু যেটা ভাগ করার পরে যেটা আসে হুম, এটা, কিন্তু 4 নাম্বার স্টেপের সাথে তো কমপ্লিটের এই বিট মিলতেছে না, 0010 এটা হচ্ছে প্রথমে 0001, আমরা কি আবার লেফট শিফট করছি 1 বিট লাস্টে মানে রেজাল্টে। দাঁড়াও একটা মিনিট, রিমাইন্ডার
লেফট শিফট করলে তো এটা হইতেছে না, কেন হইতেছে? তাই তো কি বলছি তো? ও না, রিস্টোর হয়েছে নাকি? রাইট ওয়ান রিস্টোর কেন করবে? ইকুয়াল এসে পড়ছে না, জিরো সমান আসছে তো রিস্টোর করা। এইটা আর এটা কি সমান আসছে না? হ্যাঁ 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 সমান তো আসছে, যেটা তো বিয়োগ করলে কত? হ্যাঁ। জিরো আসতেছে। জিরো আসলে যা আছে তাই থাকার কথা। 0 0 1 0। এখানে একটা ইয়া হয়েছে, কোথাও একটা ভুল হতে পারে, এটা বাট স্টেপ বুঝতেছি না লাস্টে এইভাবেই কি করতে হলো। হবে। আর এই তো পরে এরকম একটা পাই কিনা, এরকম একটা দাঁড়াও। হ্যাঁ, যে এরকম আছে, এটা একটা এরকম আছে, ঠিক আছে, এটা আছে। এখানে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের 13 নম্বর দিয়েছে, এটা 11010 কে ভাগ করছে 0011 দ্বারা, ঠিক আছে। তো এই যে 0011 এটা এখানে লিখছে। এখন দেখো, সব সময় এটা কয় বিটের এখানে আছে? 5 বিট না, এটা 4 বিট। 5, হ্যাঁ। তো এটাকে 5 বিটের প্রকাশ করতে হবে সবসময়। হচ্ছে যেটা যেটাকে ভাগ করব সেই কয় বিট আকারে আমাদের লিখতে হবে। এটা 4 বিট, এটাকে 5 বিট আকারে লিখছে, মানে সরি এটাকে 5 বিটের আকারে লিখছে। তো সামনে একটা জিরো বাড়াই দিয়েছে এখানে। মূলত ছিল হচ্ছে 0011, এই 0011 এর আগে একটা জিরো বাড়াই দিয়েছে, কারণ এখানে এটা কয় বিট আছে? 5 বিট আছে, তাই 5 ব্যালেন্স মিনিট, রাখার হ্যাঁ। জন্য, ঠিক আছে, ব্যালেন্স রাখার জন্য। নাহলে পরে যে বিয়োগ করলে, বিয়োগ করার সময় দেখা যাবে এখানে 5 বিট আর এখানে 4 বিট, 5 বিট থেকে 4 বিট বিয়োগ করতে, এই জন্য 5 বিট বাড়াই দিয়েছে, বুঝছো? আমরা এই আচ্ছা। রিমাইন্ডারের এখান থেকে বিয়োগ করি না, এখানকার এই লাস্টের অংশ থেকে যেটা বিয়োগ করি, হুম হুম তো দেখা যাবে যে এখানে 4 বিট হয়ে আছে আর এখানে 5 বিট, তোমার যে মিসপ্লেসমেন্ট হবে, এর জন্য 5 বিট ধরে করছি। ওকে, প্রথমে হচ্ছে রিমাইন্ডারের অংশে প্রথমে 11010 এটা আসছে, যে 11010 তার শুরুতে হচ্ছে 5টা জিরো। হুম। দেখো এই লাইনটা বুঝতে বাইজি, আগেরটার রেজাল্ট বুঝি নাই। আগেরটা রেজাল্ট, আচ্ছা ওটাই আমি ইয়ে করতেছি। হ্যাঁ এখান থেকে এটা যদি মিলাতে পারি তো আগেরটা মিলে যাবে। এটা তো এটা সেম হওয়ার কথা, যা এটা যেটা আসছে না, দাঁড়াও তো, আরে এটা না। 0010 ঠিক আছে, 2 2 4 কে 5, 2 2 4 কে 5, এটা কি অ্যাড করে করে এদিকে শিফট হয়েছে মনে হয়। হ্যাঁ, লাস্টে যে উত্তরে এক বিট রাইট শিফট হইতে হয় রিমাইন্ডার, এটাই এখানে করছে হয়তো বা, এই এক বিটটা রাইট শিফট করছে। ও বুঝতে পারছো? আচ্ছা। তাহলে মূলত আমরা ভুলভাবে ইয়ে করতেছিলাম জিনিসটা, জিনিসটা আসলে এভাবে হইতেছিল না। মানে কোনটা লাস্টে রিস্টোর করে ওটা রাইট শিফট করছে? অ্যানসারটা বুঝতেছি না কোনোভাবেই। আচ্ছা আমাকে বলো তো, এখানে কতগুলো স্টেপ হবে? 4টে স্টেপ হবে না? 4টে স্টেপ হবে। হ্যাঁ এসে জুড়ে তো কিছু হ্যাঁ। না। 4 নাম্বার স্টেপে যে কি না। করবা, যেটা হ্যাঁ পাবা 4 নাম্বার হ্যাঁ। স্টেপে যে সবসময় যেটা তুমি পাবা, সেটার এই হুম যে এই শুরুর যে অংশটা থাকবে, শুরু যে 4 বিট, হুম হুম এটাকে রাইট হুম। শিফট করে দিবা। যেমন তোমার কি আছে, ও এই আচ্ছা। ওয়ানটা এখানে চলে আসবে, এর পরের জিরোটা এখানে, এর পরের জিরোটা এখানে, আর একটা এই সামনের জিরোটা ঘুরে আবার এখানে আসছে। এটা করতে আচ্ছা হয় হয়তো বা, এটা লিখছে এখানে শিফট লেফট হাফ অফ রিমাইন্ডার রাইট এক বিট, এটা হচ্ছে কমপ্লিট করার জন্য এটা করতে হয়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কমপ্লিট করার জন্য এই এটা করা লাগে সব সময়। হুম, তুই তো বুঝছি জানো যে এবার। 4টে স্টেপ করলে হয়ে যাবে, কারণ স্যার আনতে হুম। বলছিল 4 স্টেপে হয়ে যাবে, কারণ 4টা বিট, ও 4টে বুঝছি স্টেপ করে। বুঝছি। হ্যাঁ এটাই জাস্ট করতে এটাকে, হ্যাঁ, প্রথম 4 বিটটাকে হচ্ছে জাস্ট রাইট শিফট করছে। হ্যাঁ বুঝছি এবার, ক্লিয়ার। সেম ভাবে এটাও একই ভাবে করছে। এটার 5 বিট আছে, এটার সাথে হচ্ছে এটা ইয়া করছে, রিমাইন্ডার থেকে এটা বিয়োগ দিচ্ছে, তো এটা এটা না। কি ফাইনাল ভার্সন ডিভিশন? হ্যাঁ এটা তো ফাইনাল ভার্সন ডিভিশন, তাই না? হ্যাঁ, ফাইনাল ভাবে করছে এটা। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, ওয়ান ওয়ান বুঝছি। জিরো ওয়ান জিরো জিরো ইনিশিয়ালি শিফট রিমাইন্ডার লেফট ওয়ান বিট, ইনিশিয়ালি রিমাইন্ডারকে এক বিট লেফটে শিফট করছে ইনিশিয়ালি, লেফট শিফট করছে, হ্যাঁ। এই এক বিট লেফট শিফট করছে, যা আছে তাই এটা রাখছে। তারপর এটার সাথে ইয়া করছে, লেফট হাফ অফ রিমাইন্ডার, রিমাইন্ডারের লেফটের হাফটা আর তোমার হচ্ছে ডিভিজরে যেটা আছে এটার সাথে বিয়োগ করছে। যেমন এই যে এই 5 বিট আর এখানকার হচ্ছে 5 বিট, এখানকার 5 বিট আর এখানকার 5 বিট বিয়োগ করছে, করার পর যেটা আসছে সেটা তোমার ছোট আসছে হিসাবে, ছোট আসছে দেখা আগে যা ছিল তাই নিচ করছে, আবার লেফট শিফট করছে। বুঝতেছো না নাকি? বুঝতেছো না নাকি? এখানে একটু বিট বাড়ছে, এটা 5টা একটু বিট হয়েছে। কনফিউজিং লাগতেছে। আগে 4টা ছিল, 5টা হয়ে গেছে, 5 5 10টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আগে 8টা ছিল আচ্ছা। না, 10টা হয়েছে। হ্যাঁ। এটা হয়েছে, তারপর আবার লেফট আচ্ছা, শিফট আমরা করছে। শুরুতে শুরুতে যখন আমরা ডিভিশনের ম্যাথ গুলো করতেছিলাম তখন কি আমরা এরকম ইনিশিয়ালি শিফট লেফট করছিলাম? হ্যাঁ এই যে করছিলাম। ও এক বিট করে করছিলাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ
এটার জন্য করছিলাম, তারপরে হচ্ছে এটার জন্য করছিলাম এক বিট লেফট শিফট। না এগুলো করি না, ইনিশিয়াল ভ্যালু তো চেঞ্জ করি না। এটার জন্য করি না, এটা তোমার হচ্ছে ইয়ার জন্য ছিল একটা, দুইটা ভাবে করলাম না আমরা, এটা তোমার ইয়া হ্যাঁ। ভাবে ফার্স্টের জন্য এটা তো ইন্দ্রর ফার্স্ট, করছিল না, হ্যাঁ। ফার্স্টের জন্য করা লাগে না এরকম, ফার্স্টের জন্য। ফার্স্টের নিয়ম হচ্ছে অন্য, ফার্স্টে ইনিশিয়ালি কিছু করা লাগে না, এরপরে আস্তে আস্তে করা লাগে, কিন্তু ফাইনালের জন্য হচ্ছে আবার ভিন্ন, ফাইনালে ইনিশিয়ালি এক বিট শিফট করে নিতে হয় রিমাইন্ডার থেকে। এক বিট শিফট করতে হয়, হ্যাঁ দুটো ধরনের নিয়ম আছে। মানে আই হোপ যে ক্লিয়ার হয়েছে অনেকটাই, এই ভালো না, প্র্যাকটিস না, করলে বুঝতে পারছি। নাকি হয় না ক্লিয়ার নাকি? না, না, বুঝতে পারছি। আচ্ছা আমার একটা ভালো আমাকে বুঝাইছো। এটা সাথে ইয়ে করতে হবে, তো এই জন্য যদি অসুবিধা থাকে বলো, কোন জায়গাটা না বুঝতেছি না, 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 বুঝতেছি তুমি সেম ভালো আগের বুঝাইছো। মতনই, এগুলো কি same আগের নিজেরা প্র্যাকটিস করলে পারবো এটা। হ্যাঁ কিন্তু কোনো দেখো সমস্যা থাকলে তোমাকে বলবো। সবসময় লাস্টে যায়, হুম। সবসময় লাস্টে যায় এক বিটকে এদিকে শিফট করতে হয় মাস্ট, এটা শিফট ঠিক আছে, এই ওয়ানটা এক বিটকে রাইট ডানে শিফট, shift। এটা কমপ্লিট হ্যাঁ, স্টেপ, ডানে এটা shift, কমপ্লিট right করার জন্য এটা করতে হয়, ডান স্টেপ আচ্ছা। যেটা এটা, এটার জন্য এক বিট এটাকে ওয়ানটা এখানে নিয়ে আসছে, জিরোটা এখানে, এই জিরোটা এখানে, আর এই শুরু জিরোটা আবার এখানে আসছে। মানে আমার হচ্ছে যেই কয়টা বিট দেওয়া থাকবে ওই কয়টা বিটই আমার স্টেপ করতে হবে, তাই না? হ্যাঁ 5 বিট থাকলে 5টা স্টেপ হইতো, মানে ইনিশিয়ালটা সহ 6টা, ডিভিজরের তাই উপর না? ডিপেন্ড করে, ডিভিজরে 6 বিটের আছে, 4 বিটের না, 4 বিট করছে এখানে, হুম। 4টা স্টেপ ডিভিজরের উপরে ডিপেন্ড করে, ভাগের সময় ডিভিজর যে কয় বিট আছে সেই কয়টা স্টেপ হবে, আর গুণের সময় তোমার হচ্ছে মনে হয় মাল্টিপ্লিকেন্ট না কি জানি, যেটা এটা যে কয় বিট থাকবে সেই কয় বিট করতে হয়, এম যেটা মাল্টিপ্লিকেন্ট যেটা, সেটা যে কয় বিট হয় সেই কয়টা স্টেপ করতে হয়, এটা একটা ইয়ে আছে একটা, যেমন এটার জন্য যে মাল্টিপ্লায়ার শোনো, এই যে মাল্টিপ্লিকেন্ট কোনটা, এটা কিউএন যেটা, এটা যে কয়টা আছে সেই কয়টা স্টেপ করছে, কি বললাম মাল্টিপ্লায়ার? মাল্টিপ্লিকেন্ট না, ও আচ্ছা কিউ মাল্টিপ্লায়ার না, আচ্ছা হ্যাঁ 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 সরি আরে বারবার উল্টাপাল্টা বলতেছি, হ্যাঁ মাল্টিপ্লায়ার যেটা, যেটাতে ভাগ মানে মাল্টিপ্লাই করতেছে, 3 দিয়ে করতেছে না, হ্যাঁ হ্যাঁ এটা যে কয়টা সেই কয়টা স্টেপ, এটা লিখে রেখে খাতা মানে মনে থাকে। হুম। ওকে আর আমাদের হচ্ছে নরমাল পজিটিভ নাম্বার থাকলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করব না হ্যাঁ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, তাই না? হুম নেগেটিভ থাকলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে নিব। হ্যাঁ টুস কমপ্লিমেন্ট ভুলে গেছি। টুস কমপ্লিমেন্ট যেভাবে বললাম, টুস কমপ্লিমেন্ট হচ্ছে প্রথমে ইয়ে করতে হয়, টুস কমপ্লিমেন্ট করার জন্য এটা ক্যালকুলেট করতে পারবে, এটা ইজিলি ক্যালকুলেটার নিবা, মানটা বসাবা, যে কয়টা বিট লাগবে দিয়ে দেবে, তারপরে 7 এর ওয়ানস টুস কমপ্লিমেন্ট কিভাবে কমপ্লিমেন্ট করছে, কেমনে করে? 1 গুলাকে 0 করছে, 0 গুলাকে 1 করছে, ধরো তুমি 7 কে -7 করবা, প্রথমে 7 নিবা, 7 এর ওয়ানস কমপ্লিমেন্ট করবা, মানে কি 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 1 উল্টা এর দিব, জায়গায় হ্যাঁ 0, ওয়ান্স 0 এর জায়গায় কমপ্লিমেন্ট 1, পারবো। এটা ওয়ানস কমপ্লিমেন্ট হইলো, তারপরে 1 যোগ করে দিবা, হুম। টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে। বা ক্যালকুলেটরে এটা এখানে যা ক্যালকুলেটরে ক্যালকুলেটরে যাবা, কেমনে করব? ক্যালকুলেটরে যাবা, বেস এনে যাবা, যা ডেসিমেল সংখ্যায় যায় -7 তুলবা, ইকুয়াল দিবা, বাইনারিতে ক্লিক করবা, হয়ে যাবে। ও হ্যাঁ, তা তো ইজি। হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা, এই স্টেপটা দেখানো লাগবে না তাই না, যে টুস কমপ্লিমেন্ট করছে কিনা? না দেখা লাগবে না, নিচে সাথে দেখানো। উপরে লেখা রাখাটা ভালো মনে থাকার জন্য, আচ্ছা লেখা আচ্ছা। রাখলা এত এটা মানে বাইনারি এত এটা রেট কত, বাট এটা দেখান লাগবে না। হুম। আচ্ছা এমন থাক নাকি, আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে প্র্যাকটিস করি, কোনো সমস্যা থাকলে তোমাকে দিব না, ঠিক আছে? ওকে, রাতের বেলায় বললাম এটা, ঠিক আচ্ছা, আছে তুমি রেকর্ড রেকর্ডিং করছো? আবার স্টপ করলাম।